আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে দুপুরে রান্না করলাম হচ্ছে আপনার ভাইয়ারা বাজার থেকে নিয়ে আসছে, শিম আনছে, তারপরে ফুলকপি, এসব দিয়ে আমি রুই মাছ রান্না করব। সব কিছু আস্তে আস্তে করে নিয়ে রেডি করলাম, কারণ কাটাকুটি ধোয়া মোছা এসব করতে অনেক সময় লাগে। তো আমার মেয়েটা অসুস্থ, আজকে সারা রাত ও ঘুমায় নাই, আমরাও ঘুমাই নাই, সারা রাত ওকে নিয়ে বসা ছিলাম। তো আমাদের সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য হচ্ছে আগে যে ফ্রোজেন করে রুটি রাখছিলাম ওগুলো আমরা সকালে খাইছি ভাইজা। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছি। এখন দুপুরের জন্য রান্না করতেছি হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। নিয়ে আসছে শিম বাজার থেকে, তো শিম দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে আমি দুপুরের জন্য রান্না করব। এই যে আমি ভাত বসাই দিছি আমার মাটির চুলা, আমার অনেক প্রিয় একটা চুলা। এই চুলাটা রান্না করতে আমার খুব ভালো লাগে। আমার ভাত হয়ে গেছে, কোটা ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এখন মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব এর জন্য। তো দেখেন আমার মাছগুলো এখন মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে আমি তেলে হালকা করে ভেজে নেব, কারণ আমরা ওই কষাভাবে যে পেঁয়াজের সাথে যে কষিয়ে রান্না করে এটা খাইতে পারি না, হালকা করে ভাজা নেব। তো ভাজা নেওয়ার পরে আমি রান্না করব। তো মাছগুলো আমার এক পিঠ ভাজা শেষ, তো আমি আরেকটু উল্টিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবাই কেমন করে রান্না করে সেটা যার যার অঞ্চলে যেভাবে রান্না সেটা তার কাছে প্রিয়। তো আমার দেশের বাড়ি বা আমি আমার এখানে সবাই এভাবে রান্না করে, তো আমি মূলত এইভাবে রান্না শিখে গেছি। দেখেন আমার মাছ ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ দিছি তেলে। তো এখন পেঁয়াজটা হালকা মশলা দিয়ে আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে আমি আদাটা একটু পরে দিই, কারণ সাথে সাথে দিলে কড়াইতে লাগা যায়, এর জন্য আমি একটু পরেই দিই। হালকা করে দিয়ে দেবো পানি। সব কিছু মোটামুটি মশলা দেওয়া শেষ, শুধু আদাটা দেওয়াই বাকি। এখন আমি আদা দিয়ে দেবো। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো শেষ হয়ে গেলে তখন আমার কষানো শেষ, এখন আমি দিয়ে দেবো আমার সবজিগুলো। তো সবজিগুলো ছেড়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবেই প্রতিদিন রুটিন মাফিক কাজ চলে প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা বোনের, প্রত্যেকটা মায়ের। কারণ মেয়েদের সবচেয়ে আসলই হচ্ছে তাদের রান্না বাড়া। প্রতিটা মেয়ে তার মায়ের হাতে থেকে সব কিছু শেখে। শ্বশুর বাড়িতে আসলে তার শাশুড়ি শেখায়, হ্যাঁ, শেখার কোনো শেষ নাই। মেয়েদের পড়ালেখা শেষ হয়, কিন্তু শ্বশুর বাড়িতে শেখার কোনো শেষ নাই। এই যে আমার তরকারি রান্না শেষ। তরকারিটা কেমন হলো ভিউয়ার্স জানাবেন। এখন রান্না করব আমি মাসকলাইর ডাল। তো পানি দিয়ে দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিচ্ছি, একটু আদাও দিয়ে দিব। তো সব কিছু রেডি করছি, আদা দিয়ে দিছি আমি। এখন এই পানিটা যখন ফুটন্ত হবে তখন আমি দিয়ে দিব মাসকলাইর ডাল। এই যে দেখেন আমার সব কিছু রান্না বাড়া শেষ। আপনাদের সবার আমন্ত্রণ রইল আমার বাসায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।